বিসমিল্লাহির রহমানির রহিম। সংযুক্ত আরব আমিরাত দুবাই ভিসা বন্ধের মাঝেও কফিলের মাধ্যমে যাওয়ার সুযোগ ও বাস্তবতা। বাংলাদেশি কর্মীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে শ্রম বাজার বর্তমানে এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণ ক্যাটাগরির ভিসা বা ভিজিট ভিসা নিয়ে কাজের খোঁজে যাওয়ার সুযোগ আপাতত বন্ধ বা অত্যন্ত সীমিত থাকলেও একটি বিশেষ উপায়ে এখনও বাংলাদেশিরা দুবাই যাওয়ার সুযোগ পাচ্ছেন। সেটি হলো, যদি দুবাইতে কোনো নির্ভরযোগ্য কফিল, স্পন্সর বা নিয়োগকর্তা থাকেন এবং তিনি যদি সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে এবং খরচে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিতে চান। চলতি বছরের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করে জানা গেছে, সাধারণ কোটার ঢালাওভাবে ভিসা না মিললেও কফিলের সরাসরি হস্তক্ষেপ এবং বিশেষ কিছু ক্যাটাগরিতে এখনও দুবাই যাওয়ার পথ খোলা রয়েছে। কফিল বা স্পন্সরের মাধ্যমে যেভাবে যাওয়া সম্ভব। দুবাইয়ের বর্তমান নিয়ম অনুযায়ী কোনো কফিল যদি তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিগত প্রয়োজনে কোনো বাংলাদেশিকে নিতে চান, তবে তাকে কয়েকটি নির্দিষ্ট ধাপ পার করতে হবে। কফিলের প্রমাণ করতে হবে যে তার প্রতিষ্ঠানে বা ব্যক্তিগত কাজে এই কর্মীর অত্যন্ত প্রয়োজন। এজন্য তাকে মানব সম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় মোহরে থেকে বিশেষ অনুমতি বা অ্যাপ্রুভাল নিতে হবে। অনেক সময় কফিলরা ফ্রি জোন এলাকার অধীনে অথবা পার্টনার বা ইনভেস্টর ভিসার আওতাভুক্ত করে নিজস্ব লোক নিয়ে যাচ্ছেন, যেখানে সাধারণ নিষেধাজ্ঞা কড়াকড়ি কিছুটা কম। কফিলের মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত জরুরি সতর্কতা। যদি কোনো পরিচিত কফিল বা আত্মীয়দের মাধ্যমে কফিলের সন্ধান পেয়ে আপনি দুবাই যাওয়ার পরিকল্পনা করেন, বর্তমানে এক শ্রেণীর অসাধু দালাল কফিলের নিজস্ব লোক নেবে বা ফ্রি ভিসার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। মনে রাখবেন, দুবাইতে ফ্রি ভিসা বলতে আইনগত কোনো কিছুর অস্তিত্বই নেই। কফিল যদি সত্যি নিজের লোক হিসেবে আপনাকে নিতে চান, তবে সাধারণ ভিসার সরকারি খরচ তিনিই বহন করেন বা আসার পর বেতনের সাথে সমন্বয় করেন। তাই বাংলাদেশে কোনো অজ্ঞাত দালালকে অগ্রিম লাখ লাখ টাকা দেওয়া থেকে বিরত থাকুন। সংক্ষেপে বলতে গেলে, দুবাইয়ের সাধারণ শ্রম বাজার বাংলাদেশিদের জন্য কঠিন হলেও সরাসরি কফিল বা নিজস্ব লোক প্রথাটি এখনও কার্যকর একটি বিকল্প। তবে এই সুযোগের আড়ালে যেন কোনো জালিয়াতি না হয়, সেই বিষয়ে বিদেশগামী কর্মীদের শতভাগ সচেতন থাকতে হবে এবং বৈধ ইমিগ্রেশন চ্যানেল ব্যবহার করে অগ্রসর হতে হবে। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, দেশ ও প্রবাস।